হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ বার্ড হাউসে আপনার সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হবে আমার পায়রাদের বা পাখিদের যে খাবারগুলো আমি দিয়ে থাকি, সেই খাবারগুলো যেমন কালকে সানডে ছিল, আমি খাবারগুলো নিয়ে চলে এসেছি। তো সেই খাবারগুলো আপনাদেরকে দেখাবো যে আমি কী কী খাবার পায়রার জন্য তৈরি করি আর পাখিদেরকেও কোন দানাটা দিই। চলুন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। আর সেই পাখিদের খাবারগুলো আপনাদেরকে দেখিয়েও দেবো। তো আমি নিয়ে চলে এসেছি, এই যে ব্যাগের মধ্যে সব আছে। আর এই দুটো ড্রামের মধ্যে আমার খাবারগুলো সব রাখা থাকে। আর একটা জিনিস দেখুন, সকালবেলা কিন্তু কত সুন্দর রোদ্দুরটা মানে এখান থেকে আসে, একদম ঝলমলে রোদ্দুর। আর এদিক দিয়ে দেখুন, এই আম গাছটাতে মানে প্রত্যেকটা আম গাছই আমের মুকুল ভর্তি হয়ে গেছে। আর কোকিলও ডাকছে, একটা আওয়াজ আসছে দেখুন কোকিলের। দূরে কোথাও একটা কোকিল ডাকছে, খুব সুন্দর লাগছে আওয়াজটা। মানে বসন্তকালে যে কোকিল যেরকম ডাকে, খুব দারুণ লাগছে। তো চলুন আমি খাবারগুলো আছে, খাবারগুলো বের করি আর কোনগুলো কার সঙ্গে কীভাবে কী মেশাই সেগুলো দেখাবো। তো সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পাশে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, আমি ড্রামগুলোকে নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি কোন খাবারটা কীভাবে কার সঙ্গে কী মেশাই। তো দেখুন, এইটা হচ্ছে আমার পাখির দানার ড্রাম। এর মধ্যে পাখির দানা আছে, এটা অন্ধের বড় দানাটা। আর এটার মধ্যে পায়রার খাবার, পায়রার মিক্সড আছে। তো একে একে সব নামাচ্ছি দেখুন। এটা হচ্ছে পাখির গম, গম বলছি সরি, ভুট্টা, এটা কাটা ভুট্টা। এটা হচ্ছে গম, এটা হচ্ছে মাইলো, এটা হচ্ছে কুসুম দানা, এই সরি সানফিশ, মানে সূর্যমুখী ফুলের বীজ। তো এটা হচ্ছে ওই ককটেলরা খায়, ককটেলদের জন্য আনা। এটা পাখির কোটায় চলে গেল। আর এইটা হচ্ছে পাখির দানা, পাখির বড় অন্ধের দানা। আর একটা আছে, সেটা হচ্ছে এটার মধ্যে কিছু মিক্স আইটেম আছে, যেমন ধরুন বাজরা, তারপরে আপনার হাটকা, তারপরে আপনার কী বলে রাগি, এসব সব মিক্স করা আছে, কিছু ডাল আছে। তো এইটাও চলে যাবে পায়রার খাবারে। এগুলো দিয়ে আমি মিক্স করে থাকি। আর এটা আর একটা এক্সট্রা গম। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি পাখির খাবারটা এখানে মিক্স করে নিচ্ছি, পাখির দানাটা মিক্স করে দেবো। এর মধ্যে আমি সূর্যমুখী মেশাবো, মানে সূর্যমুখীর দানা যেটা, সেটা মেশাবো। তো যেহেতু অল্প দানা, বেশি মেশাবো না, অল্প মেশাবো। 500 গ্রাম এনেছি, 250 মতো আমি মিশিয়ে দেবো এখানে, বা তারও একটু। এখানে যে সূর্যমুখীর দানা, এটা মিশিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে অল্প কিছুটা ধান মিক্স করবো। তো ককটেলরা ধানও খায়। তো এখানে একদম সরু চালের ধান, সেই ধান, এই ধানটা কিছুটা আমি এর মধ্যে মিক্স করে দেবো।
এখানে বন্ধুরা আমার পাখির দানা কিন্তু রেডি, পাখির দানা পাখিকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো চলুন এইভাবে মিক্স করব পায়রার খাবারটা। তো পায়রার যে খাবারটা আছে সেইটা একটু মিক্স করার ব্যাপার থাকে, কারণ এখানে অনেক রকমের আইটেম থাকে, তো সেইগুলোকে পরিমাণ মতো মিক্স করার একটা ব্যাপার থাকে। সবার আগে আমি গমটাকে ঢেলে দেবো। আগে আরও বেশি খাবার আনতাম, তো এখন যেহেতু ফিনান্সিয়াল প্রবলেমও চলছে, আর মানে একবারে এক মাসের খাবার আর আনি না, এখন এক সপ্তাহ করেই খাবারটা আনি। তো সেই জন্য আর বেশি আনতে হয় না, অল্প অল্প আনলেই হয়ে যায়। এই গমটা অন্য কাজে আমার লাগে, তো এইটাকে আর মিক্স করবো না, এটা আমি সাইডে রেখে দিলাম। আর বাকি থাকবে এখানে মিক্সের ব্যাপার করে। তো এখানে মিক্স করবো আমি ফার্স্ট দিয়ে দিলাম ভুট্টা। ভুট্টাটা মিক্স করে দিলাম। এরপর দেবো মাইলো। এরপর দিয়ে দিলাম মাইলো। এইবার দেবো এই যে এখানে মিক্স করা আছে রাগি, জোয়ার, হাট্টা, পাগা, আরও 3-4 রকম আইটেম, এটাকেও আমি এর মধ্যে মিক্স করে দেবো। যেহেতু গমটা কম ওই জন্য আমি এই কটা বাঁচিয়ে রাখলাম, আবার হয়তো লাস্টের দিকে 1 কেজি গম আমাকে 2 কেজি গম নিয়ে এসে আবার মিক্স করলে দুটো রকম কাজে লেগে যাবে। দেখুন এই যে পুরো মিক্স হয়ে গেল, ধানা পুরো মিক্স হয়ে গেছে। তো দেখুন পায়রা খাবার কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। এবারে পায়রাদের দোয়ার পালা, পাখিদেরও দোয়ার পালা। চলুন এবারে পায়রাগুলোকে দিয়ে দেবো। পাখিগুলোর গম এখানে ভেজানো আছে, গম আর ছোলা ভেজানো রয়েছে। তো একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি গমটা ভিজিয়ে রেখে গেছিলাম, তো ওইখানে কোনো কারণে ওই থালাটা চাপা দেওয়া ছিল, ওইখানেই রাখা ছিল। জানি না কীভাবে ইঁদুর ঢুকেছিল, সমস্ত ছোলাগুলো কিন্তু বেশিরভাগ ছোলাটাই খেয়ে নিয়েছে, গম তো খেয়েইছে। এইটা একটা আজকে সমস্যা হয়ে গেল আমার ককটেলের যে সকালবেলা সফট ফুড দিয়ে আমি গমটা এখানে বর্জি পাখিকেও দিই, তো সেইটা কিন্তু আজকে পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে। জানি না কীভাবে ইঁদুর ঢুকলো আর কীভাবে খেলো। তো চলুন যাই হোক, যা হওয়ার হয়ে তো গেছে, এখন দিতে তো হবে এদেরকে। তো যেটুকুনি আছে ওইটুকুনি সবাইকে মোটামুটি ভাগযোগ করে দিয়ে দিই। আর লক্কাগুলোকেও খাওয়ার জন্য দেখুন, ওর বাটিতে একটুও খাবার নেই। তো এইগুলো সব খাওয়া শেষ, এবারে এদেরকেও খাবারটা দিয়ে দিই। তো চলুন আমি ভিডিওটা কন্টিনিউ হোক, আমি দিয়ে দিই খাবারগুলো। তো দেখুন পায়রা কিন্তু আমার খাওয়ার জন্য ছটফট করছে, তো পায়রাকে আমি একে একে খাবারগুলো দিয়ে দেবো। পায়রা কিন্তু খাওয়ার জন্য পুরো রেডি। তো একে একে এইভাবে সবগুলোকে খাবারটা আমি দিয়ে দিচ্ছি পায়রাকে। আর কালকে একটা ভুল হয়ে গেছে, আমি রাত্রিবেলা পায়রার জলটা নামিয়ে দিই, সেই জলটা আমি কালকে নামাতে ভুলে গেছি, তো আজকে মনে করে নামিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি একে একে পায়রাগুলোকে খাবারটা দিয়ে দিই। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, সবাইকে কিন্তু পায়রার খাবারটা আমার দেওয়া হয়ে গেছে, সবাই খাওয়ার সুযোগ হয়ে গেছে এদের। তো দেখুন পায়রা বাচ্চাও সব কত সুন্দর হেল্প, পায়রা বাচ্চারা কত সুন্দর হেল্প। আর এখানে দেখুন, এখানেও দুটো বাচ্চা আছে,
হেলথ দেখুন। খাবার ঠিকঠাক থাকলে পাশে বাচ্চা নিয়ে যদি ঠিকঠাক এটা খাওয়ায়, বাচ্চার হেলথ খুব ভালো হয়। আর দেখুন এখানে আমি আগের দিনের যে পুরনো খাবারগুলো ওয়েস্টেজ ছিল, মানে ওদের ট্রেতে যেগুলো ছিল সেগুলো সব আমি নামিয়ে নিই। এইগুলোকে আবার ফ্রেশ করে ঝেড়ে নিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রাখি ওই লক্কাকে খাওয়ানোর জন্য, মানে সরি ককটেলকে খাওয়ানোর জন্য সফট ফুডের সঙ্গে। তো এবারে বন্ধুরা এই ককটেলকে আমার এই সফট ফুডটা দেওয়ার পালা। তো যাই হোক, দিতে আমার অনেকটাই সময় লাগবে, আমি ভিডিওটা বেশি লং করতে চাইছি না। তো চলুন এদেরকে এবারে আমি খাবার দিতে থাকি এবং খাবার দেবো, জল দেবো। সব বাটিগুলোই এখান থেকে নামিয়ে সব ধুতে হবে। ওদিকে ককটেলের বাটি, ওই লক্কার বাটি যা নামিয়েছি সব। তো অত সময় অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে। আজ পর্যন্ত এইটুকুই, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ।